আমার হচ্ছে একটা সিটারি ব্যবসা। আচ্ছা আচ্ছা। যারা গরু কিনে নিয়ে আসে বেচে তারা হচ্ছে ব্যাপারী। আচ্ছা। আর খামারি হচ্ছে সিটারি ব্যবসা। মানে খামারি বলতে হচ্ছে ব্যাপারী, অরিজিনাল ব্যাপারী। পাকিস্তানে আমার দাদা করছে, বাপ করেছে, আমি করে, আমার চাল পাল করে। দর্শক আসসালামু আলাইকুম। রোজ মঙ্গলবার দর্শক আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদেবদের অনকাজে হাটটি আছে সেই পশুহাটে বাকিয়া দাদার কাছে। তো দর্শক আপনারা এর আগেও দেখছিলেন তার খামারের বেশ কিছু গাভী। তিনি মূলত দীর্ঘ 50 বছর ধরে গাভী করার সঙ্গে জড়িত। তো তিনি মূলত গাভীর যে ইয়াগুলো আছে সেই গাভীর ব্যবসা করে থাকেন। তো তার আজকে হাটে তিনি বেশ কিছু গাভী নিয়ে আসছেন, যেহেতু ব্যাপারী। তো তার হাটে নিয়ে আসা গাভীগুলো দেখবো এবং এগুলোর দাম যা বিস্তারিত জানার চেষ্টা করবো। দর্শক শুনে আমরা কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে। তো এর আগেও আপনার খামারে ভিডিও দেখাইছিলেন, বেশ কিছু সুন্দর সুন্দর গাভী দেখাইছিলেন। তো আজকে দেখলাম হাটে গাভী নিয়ে আসছে। হাটেও বেশি, বাড়িতেও বেশি। আচ্ছা, হাটে কয়টা গাভী নিয়ে আসছে? হাটে 6টা লেজ, আর সব গরু বাড়িতে আছে। মানে আরো গাভী বাড়িতে আছে? আচ্ছা, হাটে বেশি, বাড়িতেও বেশি। হাটেও একটি, বাড়িতে একটি। আচ্ছা, হাটে যে গাভীগুলো আছে এগুলোর থেকে কি বাসায় কি আরো ভালো গাভী নাকি? আছে ভালো ভালো বাড়িতে আছে, খামারে আছে। আর একটু খারাপ গুলো আমরা হাটে নিয়ে আসি। আচ্ছা, মানে একটু কমা দাম যেগুলো কমা দামের গুলো হাটে নিয়ে আসি। আচ্ছা, তো কয়টা গাভী নিয়ে আসছেন হাটে? আজ বর্তমান 6টা নিয়ে আসি। 6টা নিয়ে আসছেন। তো এখন বেচা কেনাটা কেমন চলছে? 3টা দোয়াল আর 3টা প্যাকেট। 3টা দোয়াল আর 3টা প্যাকেট নিয়ে আসছেন। তো এগুলোর কাস্টমার কেমন এখন? কাস্টমার কম, ধান কাটা লাগছে যাচ্ছে ওই জন্য কাস্টমার। মানে এখন ধান কাটার জন্য এখন আর আজ 50 বছর গাভী করে ব্যবসা করে আজ পাড়ি নাই ভাই ধান কাটা। মানে মানে এই বছরে মানে এখন পাটি কম। এই 1 মাসের ভিতরে পাটি একটু কম হবে, গরু বাজারও কম। আচ্ছা, মানে এখন ধান কাটার সময় জন্য এখন একটু কাস্টমার কম আসছে। আচ্ছা, তো মানে হচ্ছে আপনার যে খামারটা আছে, আপনার খামারটার নাম কি? বাকিয়া ডেলি ফার্ম। বাকিয়া ডেলি সদ্য অরণখোলা। মানে অরণখোলা হাটের পাশে হাটের পূর্ব সাইডে। হাটে থেকে 2-3 মিনিট লাগে আমার বাড়িতে। মানে হাট থেকে 2-3 মিনিট লাগে হচ্ছে আপনার বাসায় যেতে। মানে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দেবে? যে কোনো লোক জিজ্ঞাসা করে, স্থানীয় লোক জিজ্ঞাসা করলে দেখা দেবে। আচ্ছা, মুদিখানা দোকান আছে, যারা জিজ্ঞাসা করলে দেখা দেবে। তারপরে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আসতে পারবে। নাম্বার থাকবে, যোগাযোগ করবে। আচ্ছা, তো চলেন এক এক করে গাভীগুলো দেখায় দর্শক ভাইদের। আমরা যে 1 নম্বরে একটা গাভী দেখতে আসলাম, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টার ফ্রিজিয়ান। প্রথম বিয়ান, দাঁতে 2 দাঁত। এটা প্রথম বিয়ানে দাঁতে 2টা। এটার সাথে কি বাচ্চা আছে? সারা বাচ্চা। এটার সাথে ষাঁড় বাচ্চা। এটা বাচ্চা দিছিল কতদিন আগে? এই বাচ্চা যায় মানে আজকে 12-13 দিন হচ্ছে বাচ্চার বয়সটা। তো এটা দুধ এখন কতটুকু পাচ্ছে? 2 বেলা 13-14 আছে আর কি। 2 বেলা দিয়ে 13-14 2 বেলা 1500 গ্যারান্টি। এর দাম হচ্ছে 1,70,000 টাকা। মানে 2 বেলা দিয়ে 15 টাকা গ্যারান্টি থাকবে। এটার দাম হচ্ছে 1,70,000 টাকা চাচ্ছে। দাম করে নিতে পারবে। মানে 1,70,000 টাকা চাচ্ছেন, এরপরে দরদাম করে নেওয়ার সুযোগ সুবিধা আছে। এটা হলো আপনার সব ক্লিয়ার আছে? দেখুন সব ক্লিয়ার আছে। আমার আগে থাকি 2 দিন 3 দিন থাকি, দোয়া দেখি 2 বেলা দোয়া দেখি নিতে হবে। মানে কথা কাজে মিল না থাকলে গাভী এটা টাকা ফেরত দেওয়া হবে না। মানে অন্য ব্যাপারটাও লাগবে না। মানে একদম সরাসরি আসি গাভী দেখতে পারবে। সরাসরি আইডি দেখি কিনবেন। ওই ইউটিউবে কারোর সাথে গরু কিনেন না, তাহলে ঠকি যাবেন। মানে ইউটিউবে দেখি গাভী কিনলে ঠকার সম্ভাবনা একটু বেশি। কারণ ইউটিউবে প্রতারণা এখন বর্তমানে বেশি চলছে। ইউটিউবে প্রচারণা বেশি হয়। খারাপ জিনিস ভালো দেখা যায়। মানে ইউটিউবে ফোনের মাধ্যমে কান আছে, আল্লাহ দেখেই কিনবেন। আচ্ছা, তো না 2 নম্বরে একটা গাভী দেখতে আসলাম, এটা কি জাতের গাভী? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টার। এটার সাথে এই গাভীর সাথে ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা, তো এটা কি জাতের গাভী? এটা হলস্টার ফ্রিজিয়ান গাভী। এটা দাঁতে কয়টা আছে? এটা দাঁতে 4টা। এটা দ্বিতীয় বিয়ান। দাঁতে 4টা, দ্বিতীয় বিয়ান। এর আগে একবার বাচ্চা দিয়েছিল, এর আগে একটা বাচ্চা দিয়েছিল। তো এর আগে 12-13 পাইছে। মানে এটা 12-13 দুধ আছে। এই গাভীটা কোথায় থেকে সংগ্রহ করছেন আপনারা? গ্রামে এখানে ঘুরে ঘুরে কিনা। বিভিন্ন আগে ইন্ডিয়া যেতাম, ইন্ডিয়া এখন কিনিনি। লাইন বলতে এখন গ্রামে ঘুরে ঘুরে কিনা। মানে এখন ইন্ডিয়া যাওয়া যাচ্ছে না, যার কারণে হচ্ছে আপনি গ্রাম থেকে যাইনি, আমি গ্রামে ঘুরে ঘুরে কিনা। আগে ইন্ডিয়া থেকে এমন গাভী নিয়ে আসছেন। এখন তো ভালো যেসব প্রচারণা করে বেলা হয়, এই আল্লাহর কিছু গাড়ি ইয়া করে, মানে কিরি কসম কাটি, মানে ধর্ম দিয়েও মানুষ ব্যবসা করছে। আচ্ছা, লোক চিনে না, শুনে না, চ্যাংড়া কোনো সালপাল প্রতিবেদন গরু শুনতে কিন্তু 14 বছর গরু চিনে না। ইউটিউবের ব্যবসায় সব গরু ভালো সব। মানে ইউটিউবের ব্যবসায় সবাই গরু ব্যবসা সাহায্য এখন গরু আলাদা, ওই জন্য মানুষের প্রচারণা। মানে যার কারণে 14 বছর গরু দৌড়ে ধরেনি। আচ্ছা,
মানে এখন যার একটা গরু আছে সে এখন খামারে হয়ে সে যাচ্ছে। খামার আলা হয়ে যায়। খামার হচ্ছে একটা সিটারি ব্যবসা। আচ্ছা আচ্ছা যারা গরু কিনে নিয়ে আসে বেচে তারা হচ্ছে ব্যাপারী, আচ্ছা। আর খামারি হচ্ছে সিটারি ব্যবসা। মানে খামারে বলতে হচ্ছে ব্যাপারী, অরিজিনাল ব্যাপারী। পাকিস্তানে আমার দাদা করছে, বাপ করেছে, আমি করে, আমার সাল পাল করে। আচ্ছা, মানে আপনার মানে গোষ্ঠী আমার সবাই গোষ্ঠী মানে থেকে এই ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা। তো তো এই গাভীটির দুধ কতটুকু পাচ্ছেন আপনি? বর্তমান 12-13 এরকম পাবে। মানে 12-13 পাঁচ আছে। আর আকাশে বাড়বে আর কি। আচ্ছা, মানে 1300-1400 মানে আর কি গ্যারান্টি থাকবে এটা। 1400 দর্শক ভাইরা দেখে শুনে নিতে হবে। হ্যাঁ। তো এই গাভীটির দাম চাচ্ছিলেন কত? আমি দাম চাচ্ছি 1 লক্ষ, এটাও 70 হাজার। এটার দাম চাচ্ছেন 1,70,000 টাকা। দরদাম করে নিতে এর পারবে। ভিতরে দরদাম করার ব্যবস্থা আছে। তো আমরা 3 নম্বর একটা গাভী দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটাও ভালো স্টার্ট। এটা তো অনেক উঁচা লম্বা একটি গাভী। এটা একটু বড় গাড়ি, এটার দাম একটু বেশি। এটা 1,75,000। এটার দাম 1,75,000 টাকা চাওয়া। হ্যাঁ। তো এটা দাঁতে কয়টা আছে গাভীটা? এটা যাতে সাইড করে। এটা দাঁতে 4টে। দ্বিতীয় বিয়ান। এটা দিতে মানে বাচ্চা দিচ্ছে না প্রেগনেন্ট? না, বাচ্চা আছে, বকন বাচ্চা আছে। এটার সাথে বকন বাচ্চা বকন আছে। বাচ্চা। দর্শক 3 নম্বর গাড়ি দেখতে পাচ্ছেন, সাথে বকন বাচ্চা আছে। তো এটা দুধ কত গ্যারান্টি এটা থাকবে? স্বাধীন আছে কত? এটা 2 নম্বর। 2 নম্বর 1500 দুধ পাবে। মানে এটা 2 বেলাতে 1500 দুধ পাবে। দুধ পাবে। আচ্ছা, তো এই গাভীটির দাম চাচ্ছিলেন কত? এই জায়গার দাম চাচ্ছি 1,80,000। এই গাভীটির দাম চাচ্ছেন 80,000। 1,80,000 টাকা। আমাদের 4 নম্বর একটা উঁচা লম্বা একটি গাভী দেখতে আসছিলাম, এটা কি জাতের গাভী? এটাও প্রিমিয়াম। এটা ফিজিয়ান গাভী। এটা দাঁতে কয়টা আছে গাভীটা? দাঁতে গাভীর দাঁতে 6টা। এটা কয় নম্বর? দ্বিতীয় ব্যানের গাভী, দাঁতে 6টা। এটা প্রেগনেন্ট আছে। এটার দাম চাচ্ছেন 1,80,000 টাকা। এটা দুধ আশা করছেন কতটুকু? মানে 2 বেলাতে কত বিয়ানে 14-15 লিটার দুধ হয়েছে। এই বিয়ানে 17-18 দুধ আশা করছেন। তারপরে এটা গাভী দেখতে আসলাম 5 নম্বর। এটা কি জাতের গাভী? অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়া জাতের গাভী। এই গাভীটা দাঁত জার্সির সিট আছে। মানে অস্ট্রেলিয়া জার্সির মিক্সড আছে। এটা এটা প্রেগনেন্ট গাভী। এটা দাঁতে কয়টা আছে গাভীটা? এই গাভীটা দাঁতে 4টা, প্রথম বিয়ান। দর্শক দেখতে আছেন 5 নম্বর গাভীটা, যে প্রেগনেন্ট গাভী, প্রথম বিয়ানের গাভী আর কি। এই গাভীটার দাম ছিলেন কত? এই গাভীটার দাম হচ্ছেন 1,95,000 টাকা। এরপর দরদাম করে নিতে পারবে। তো এরপর যেটা হচ্ছে আমি সেটা দেখাই। তারপর আমরা যে 6 নম্বর একটা গাভী দেখতে আসলাম, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। প্রেগনেন্ট আছে। এটা প্রেগনেন্ট আছে। এটার দাঁতে কয়টা আছে? এটা এটা দাঁতে 4টা। আগে এক বিয়ান দিতে, এটা দ্বিতীয়। দ্বিতীয় বাচ্চা দিবে। এখনো বাচ্চা দেয় না। তো এটা দ্বিতীয় বাচ্চাদের দেরি আছে এখনো। মানে বাচ্চাতে এখনো 10-15 দিন দেরি আছে। তো এটা দুধ কতটুকু আশা করছেন? দুবেলা 1500 আছে, এবার মধ্যে বেশি হলে 17 মানে আমি 17,000 দুধ হবে এটা। 85 দাম। আচ্ছা, এটার দাম চাও 1,85,000 টাকা। গরু তো গরু বিরাট গরু। আচ্ছা, গাভীগুলো তো অনেক উঁচা লম্বা গাভী। তো আমরা আমাদের অনেক গাভী দেখালাম। তো এই গাভীগুলো যদি কোন দর্শক বের নিতে চায় তো আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমার মোবাইল নাম্বার আছে, মোবাইলের কথাটা যোগাযোগ করবি। সরাসরি এসে কিনতে হবে। মানে সরাসরি সিটারি বাটপারি করে নিতে, সিটারি বাটপারি 50 বছর গাভী করে ব্যবসা করা যায়। আচ্ছা আচ্ছা, মানে নিতে হলে হালে ইউটিউবের ব্যবসা সব, ইউটিউবের ব্যবসা 4-5 বছর হলে আছে। ইউটিউবের ব্যবসায় সব ব্যাপারী সাজিয়ে গেছে। বাপ দাদা 14 বছর গরু নেজও ধরে নেই। আর সব গরু আলা সাজ ইউটিউবের ব্যবসা। ইউটিউবের ব্যবসাটা সিটারি ব্যবসা। ইউটিউবের ব্যবসা, স্টিটারের ব্যবসা। যারা মানে অনেকে চিনে না, কিন্তু সিটারি একটা জাতের মোটা তাজা থেকে মনে কর কথা এই বোধহয় ভালো। ওই খেলায় আরো সিটার মানে গাভীগুলো নিলে, গরু কিনে লাগবে। মানে গাভীগুলো নিলে অবশ্যই যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করতে হবে। গাভী গরু কিনতে হলে যাচাই বাছাই করি, সরাসরি আইটি গরু কিনতে হবে। ইউটিউবে কোনো লোক গরু কিনতে চান না, তাহলে ঠকে যাবে। গাভী গরুগুলো যেহেতু দুধের গাভী, সেহেতু দেখে শুনে নেওয়াটাই ভালো। আপনার আল্লাহ চোখ দিতে, কান দিতে, হাত পাও দিতে, আইসি সরাসরি আইসি দেখে কিনবেন। আমার কথা, 2 দিন থাকি দুয়া দেখে কিনবেন। কিন্তু টাকায় ঠকবেন, জিনিসে ঠকবেন না। টাকা ঠকলেও জিনিসে ঠকবে না। আচ্ছা, আপনি আমাদের অনেকক্ষণ সময় দিলেন, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।